নমস্কার, আমি অর্পিতা। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আমার সমস্ত মকর রাশির পরিবারকে জানাই আন্তরিক স্বাগত। মকর রাশির জাতক জাতিকারা, আপনারা তো স্বভাবগতভাবেই ভীষণ বাস্তববাদী, কঠোর, পরিশ্রমী, শৃঙ্খলাবদ্ধ এবং সহজে ভেঙে পড়েন না। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন, বিগত কিছুদিন ধরে আপনারা এক অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত সংগ্রাম করার পরেও চেনা মানুষগুলো আপনার আবেগকে বুঝছে না। আপনার করা উপকারের বদলে শুধু অপবাদই মিলছে, আর মনের ভেতরে এক গভীর একাকিত্ব আপনাকে গ্রাস করছে। আমাদের সনাতন ধর্ম এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র বলে, এই পৃথিবীতে কোনো ঘটনাই কারণ ছাড়া ঘটে না। আমাদের এই এই জন্মে পাওয়া তীব্র লড়াই, বিশ্বাসঘাতকতা এবং হঠাৎ পাওয়া সফলতা সবকিছুই আগের থেকে নির্ধারিত থাকে আমাদের পূর্বজন্মের কর্মের খাতায়। আর এই 2026 সালের জুন মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য এক ঐতিহাসিক মাস হতে চলেছে। এই মাসে মহাকাশে এমন এক বিরল মহাজাগতিক সংযোগ তৈরি হচ্ছে, যা সরাসরি আপনার পূর্বজন্মের সেই গোপন কর্মের খাতাটিকে খুলে দিতে চলেছে। এই জুন মাসের 2 তারিখেই ধনের কারক দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম ভাব অর্থাৎ বিবাহ, দাম্পত্য, ব্যবসা এবং পার্টনারশিপের ঘরে প্রবেশ করে পরম উচ্চস্থ হচ্ছেন। অন্যদিকে আপনার রাশির মালিক কর্মফলদাতা শনিদেব এবং রাহু আপনার তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রম এবং যোগাযোগের ঘরে বসে আছেন। এই গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেটা চাকরি হোক, টাকা পয়সা, প্রেম, ভালোবাসা, পড়াশোনা বা স্বাস্থ্য, সব জায়গাতেই পূর্বজন্মের কোনো না কোনো বড় কার্মিক হিসাব চুকাতে হবে। আজকের এই মহাপর্বে আমরা মকর রাশির জীবনকে একদম গভীরভাবে বিশ্লেষণ করব। আমরা জানব এই জুন মাসে আপনার আর্থিক স্থিতি, প্রেম, পরিবার, তরুণ প্রজন্মের ব্রেকআপ ও নতুন প্রেমের রহস্য, ছাত্র জীবন এবং স্বাস্থ্যের আড়ালে লুকিয়ে থাকা পূর্বজন্মের কোন রহস্য কাজ করছে। সাথে থাকবে কিছু বাস্তব গল্প, বাস্তব উদাহরণ এবং কর্মের বন্ধন থেকে মুক্তির অব্যর্থ প্রতিকার। ভিডিওটি অনেক বড় এবং তথ্যবহুল হতে চলেছে, তাই নিজের জীবনের স্বার্থে একটি সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর্থিক স্থিতি ও ভাগ্য, পূর্বজন্মের ঋণ ধন রহস্য কি? চলুন প্রথমেই আসি মকর রাশির অন্যতম গুরুত্বপূর্ণ দিক, আর্থিক স্থিতি, ব্যবসা এবং ধন ভাগ্য নিয়ে। জুন 2026-এ দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম বা ব্যবসার ঘরে উচ্চস্থ হয়ে আপনাকে লগ্ন ভাব, একাদশ ভাব এবং তৃতীয় ভাবকে পূর্ণ দৃষ্টিতে দেখছেন। এর ফলে আপনার ব্যবসায় বড় কোনো সাফল্য, নতুন চুক্তি বা হঠাৎ বড় কোনো আর্থিক লাভের সুযোগ তৈরি হতে পারে। কিন্তু তৃতীয় ঘরে শনি ও রাহুর যুতি ইঙ্গিত দিচ্ছে যে নতুন কোনো কেরিয়ার শুরু বা যোগাযোগ ক্ষেত্রে আপনাকে তীব্র লড়াই করতে হবে এবং নিজের কোনো ছোট ভাই বোন বা চেনা সহকর্মী আর্থিক ক্ষেত্রে বাধার কারণ হতে পারে। পূর্বজন্মের সংযোগ কি আছে? সপ্তম ভাব হলো সমাজের বুকে আপনার প্রভাব এবং উচ্চস্থ বৃহস্পতি ইঙ্গিত দিচ্ছে যে পূর্বজন্মে আপনি অত্যন্ত ন্যায়পরায়ণ, ব্যবসায়ী এবং সমাজসেবক ছিলেন। বহু মানুষের কর্মসংস্থান করেছিলেন, যার সুফল এই জুন মাসে আপনি হঠাৎ কোনো বড় ব্যবসায়িক ডিল বা ধনলাভের মাধ্যমে পাবেন। কিন্তু তৃতীয়ভাবে শনি ও রাহু হলো পরাক্রমের কার্মিক ঋণ। যদি এই মাসে আপনার কষ্টার্জিত টাকার কোনো নতুন প্রজেক্টে বা শেয়ার বাজারে ইনভেস্ট করতে গিয়ে হঠাৎ আটকে যায়, বা চেনা কোনো অংশীদার আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার বড় কোনো আর্থিক ক্ষতি করে, তবে বুঝবেন এটা আপনার পূর্বজন্মের কোনো দেনা পাওনার হিসেব কাটাকুটি হচ্ছে। একটি শিক্ষণীয় গল্প বলি। প্রাচীনকালে এক রাজ্যের এক অত্যন্ত প্রভাবশালী সামন্ত বা জমিদার ছিলেন। তিনি ওনার ক্ষমতার জোরে ওনার নিজের ছোট ভাই এবং গ্রামের এক বিশ্বস্ত অংশীদারকে ওনাদের ন্যায্য পৈতৃক সম্পত্তি ও ব্যবসার লাভ থেকে বঞ্চিত করেছিলেন। সেই বঞ্চিত মানুষেরা নিরুপায় হয়ে কেঁদে ঈশ্বরের কাছে এক বিচারের জন্য প্রার্থনা করেছিলেন। পরবর্তী জন্মে সেই প্রভাবশালী জমিদার মকর রাশিতেই জন্ম নেন। এই জন্মে তিনি খুবই সৎ, নিয়মানুবর্তী এবং কঠোর পরিশ্রমী মানুষ। কিন্তু জুনের এই মতো এরকম একটা কার্মিক মাসের ট্রানজিটে ওনার এক অতি চেনা ব্যবসায়িক পার্টনার বা সহকর্মী ওনাকে এক বড় আইনি মারপ্যাচে ফেলে ব্যবসার সমস্ত সঞ্চিত তহবিল নিয়ে ওনার সাথে বিশ্বাসঘাতকতা করে চলে যায়। সেই পার্টনারটি আর কেউ নন, পূর্বজন্মের সেই বঞ্চিত অংশীদার, যিনি এই জন্মে নিজের উপর হওয়া আর্থিক ক্ষতি সুদে আসলে উসুল করে নিলেন। আসবো বাস্তব উদাহরণ এবং পরামর্শ দিই। মকর রাশির জাতকরা চট করে মানুষকে বিশ্বাস করেন না, কিন্তু যাদের করেন তাদের উপর অন্ধ ভরসা করেন। জুন মাসে আপনার সাথেও এমন হতে পারে। হয়তো কোনো নতুন বড় ক্লায়েন্ট বা চুক্তি আপনি হঠাৎ পেলেন,
আবার উল্টো দিকে কোনো মানুষের চক্রান্তে পড়ে আপনি বড় কোনো আর্থিক লোকসানের সম্মুখীন হলেন। পরামর্শ কি দেব? এই জুন মাসে অংশীদারি ব্যবসায় কোনো নতুন চুক্তি বা বড় বিনিয়োগ চোখ বন্ধ করে করবেন না। আইনি কাগজে সই করার আগে প্রতিটি লাইন দুবার পড়ুন। যদি কোনো আর্থিক ক্ষতি হয়েও যায় তবে ক্রোধে ভেঙে না পড়ে ভাববেন মহাবিশ্ব আপনার কাঁধ থেকে পূর্বজন্মের একটি বড় কার্মিক ঋণের বোঝা নামিয়ে দিয়ে আপনাকে হালকা করলো। প্রেম, বিবাহ এবং ব্রেকআপ ও নতুন প্রেমের কার্মিক রহস্য নিয়ে এবার আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আজ আমাদের মকর রাশির তরুণ প্রজন্মকে সবচেয়ে বেশি মানসিক কষ্ট দিচ্ছে বা কষ্টে রাখছে। প্রেম, ভালোবাসা, হঠাৎ হওয়া ব্রেকআপ এবং তার আড়ালে থাকা পূর্বজন্মের কার্মিক রহস্য। মকর রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত বাস্তববাদী এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক পছন্দ করেন। আপনারা সঙ্গীকে জীবনের এক মস্ত বড় দায়িত্ব মনে করেন। কিন্তু এই জুন মাসে রাশির অধিপতি শনিদেব এবং মায়াবী রাহুর ক্রূর দৃষ্টি আপনার পঞ্চম ভাব অর্থাৎ প্রেমের ঘরকে এবং নবম ভাবকে প্রভাবিত করছে। এর ফলে বহু মকর রাশির ছেলে মেয়ে আজ তীব্র ভুল বোঝাবুঝি, দূরত্ব, একাকিত্ব বা হঠাৎ হওয়া ব্রেকআপের যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। আপনারা প্রতিনিয়ত নিজেদের কর্মের হিসাব মেলাচ্ছেন আর ভাবছেন, আমি তো সম্পর্কে অত্যন্ত বিশ্বস্ত ছিলাম, ওর কেরিয়ার গড়তে সাহায্য করলাম, তাও কেন ও আমার কঠোর পরিশ্রম এবং আবেগকে অবহেলা করে আমায় মাঝপথে এভাবে ফেলে একা চলে গেল। কার্মিক ব্রেকআপের আসল কারণ হলো পূর্বজন্মের কার্মিক কানেকশন। জ্যোতিষশাস্ত্রে যখন রাশির অধিপতি রাহুর সাথে যুতি করে, পরাক্রমের ঘরে বসে প্রেমের ঘরে ক্রূর দৃষ্টি দেয়, তখন বুঝতে হবে আপনার জীবনে যে প্রেমটি এসেছিল সেটি আসলেই অত্যন্ত জটিল এবং গভীর কার্মিক রিলেশনশিপ। প্রাচীনকালে এক দুর্গ বা কেল্লার এক অত্যন্ত কঠোর নিয়মানুবর্তী রক্ষী বা সেনাপতি ছিলেন। তিনি নিজের দায়িত্বের প্রতি এতই অন্ধ ছিলেন যে ওনার এক পরম অনুগত এবং প্রেমিকা স্ত্রী থাকা সত্ত্বেও তিনি ওনাকে কোনোদিন একটু মানসিক সময় বা ভালোবাসা দেননি। ওনার কাছে ওনার কাজ এবং নিয়মের মূল্য ছিল বেশি। স্ত্রীর আবেগকে তিনি দুর্বলতা বা আদিক্ষেতা বলে সবসময় উপহাস করতেন। একদিন এক সামান্য পারিবারিক কারণে তিনি নিজের স্ত্রীকে একা ফেলে এক সুদূর অভিযানে চলে যান এবং সেই নারীটি আজীবন তীব্র একাকিত্বে কাঁদতে কাঁদতে এক সময় মারা যান। কিন্তু মৃত্যুর আগে তিনি ঈশ্বরের কাছে ওনার এই অবহেলিত ভালোবাসার বিচার চেয়েছিলেন। পরবর্তী জন্মে সেই কঠোর রক্ষী এই মকর রাশিতে জন্ম নেন। এই জন্মে তিনি সম্পর্কে অত্যন্ত সৎ, দায়বদ্ধ এবং সঙ্গীকে জীবনের সর্বস্ব দিতে চান। জীবনের এক বিশেষ মোড়ে ওনার জীবনে এক চমৎকার মানুষের আগমন ঘটে, যাকে উনি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসে ফেলেন এবং তার জীবনের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নেন। কিন্তু জুনের মতো এরকম একটি ট্রানজিটে এক বিশেষ কার্মিক মাসে হঠাৎ করে সেই প্রিয় মানুষটি ওনার সমস্ত দায়িত্ব এবং ভালোবাসা সত্ত্বেও ওনাকে কঠোর এবং ইমোশনলেস বলে ভুল করতে শুরু করে। শুধু তাই নয়, ওনার সমস্ত আত্মত্যাগকে অবহেলা করে কোনো স্পষ্ট কারণ ছাড়াই ওনাকে ব্লেম গেম করে। সম্পর্ক ভেঙে এক নিমেষে চলে যায়। মকর রাশির জাতকটি তীব্র যন্ত্রণা লজিক খুঁজে পান না যে কেন ওনার সাথে এমনটা হলো। মকর রাশির জাতকরা ব্রেকআপ হলে সহজে পরিস্থিতি মেনে নিতে পারেন না, কারণ আপনারা জীবনের সব কিছু খুব নিয়ম করে মেনে চলেন। কিন্তু মনে রাখবেন, সেই চলে যাওয়া মানুষটি আসলে আর কেউ নয়, পূর্বজন্মের সেই অবহেলিত স্ত্রী বা আত্মা। তিনি এই জন্মে আপনার জীবনে এসেছিলেন এক তীব্র আকর্ষণ তৈরি করে, শুধু ওনার পূর্বজন্মের সেই অবহেলার হিসেব সুদে আসলে চুকিয়ে নিতে। যেই হিসাব শেষ হয়ে গেল, উনি কোনো অনুশোচনা ছাড়াই আপনাকে ছেড়ে চলে গেলেন। ব্রেকআপের যন্ত্রণা থেকে ভালো থাকার মন্ত্র বলবো, অতিরিক্ত অধিকার প্রবোধ বা রাগটা ত্যাগ করুন। যে চলে গেছে সে চলে গেছে মানে প্রকৃতির নিয়ম অনুযায়ী আপনাদের ঋণ শোধ হয়েছে। তাকে জোর করে নিজের জীবনে ফেরাতে যাবেন না। তাকে মনে মনে ক্ষমা করে মুক্ত করে দিন। নিজের কর্মকে ঈশ্বরের চরণে সমর্পণ করুন। সপ্তম ঘরে উচ্চস্থ বৃহস্পতি থাকায় এই কষ্টের সময়টাকে নিজের ব্যবসা বা আধ্যাত্মিক সাধনায় রূপান্তর করুন। জানবেন, ঈশ্বর আপনাকে ওই ব্যক্তির ঋণ থেকে মুক্ত করলেন বলেই সে চলে গেছে। এবার নিজের উজ্জ্বল ভবিষ্যতের উপর ফোকাস করুন। সময়ের বিচারকে বিশ্বাস করুন। আজ যে আপনার সরলতা ও দায়বদ্ধতার সুযোগ নিয়ে আপনার মন নিয়ে খেলা করলো, প্রকৃতি তার হিসেব ঠিক সময় বুঝে নেবে। নতুন প্রেম কি আসবে? কিভাবে যাচাই করবেন সে আপনার যোগ্য কিনা?
জুন 2026-এ আপনার সপ্তম ঘরে উচ্চস্থ দেবগুরুর অবস্থান বিবাহ বা নতুন কোনো স্থায়ী সম্পর্কের জন্য অত্যন্ত শুভ যোগ তৈরি করছে। যাদের বিয়ে হয়নি তাদের কিন্তু বিয়ের যোগ প্রবল হচ্ছে। এই মাসের দ্বিতীয় ভাগে অনেকের জীবনেই এক অত্যন্ত পরিপক্ক, সৎ এবং ধনী মানুষের আগমন ঘটতে পারে। কিন্তু এবার শুধু আর বাইরের চাকচিক্য দেখে, দায়িত্বের নাটক দেখে ভুল করলে চলবে না। নতুন মানুষটি আপনার যোগ্য কিনা তা যাচাই করার 3টি নিয়মটি টেস্ট করে দেখুন। প্রথমত, সময় পরীক্ষা করুন বা টাইম টেস্ট নিন। মকর রাশির জাতকরা চট করে সম্পর্কে জড়ান না, কিন্তু জড়ালে আর বেরোতে পারেন না। তাই নতুন কাউকে ভালো লাগলে তাকে অন্তত 3-4 মাস সময় দিন। হুট করে বিয়ের সিদ্ধান্ত নেবেন না। দেখুন সে আগে আপনার সাধারণ জীবনের দিনে আপনার সাথে কেমন আচরণ করছে। 2, আবেগের গভীরতা লক্ষ্য করুন। দেখুন সে আপনার বাহ্যিক স্ট্যাটাস বা টাকাকে ভালোবাসছে, নাকি আপনার মনের একাকিত্বকে দূর করতে পারছে। যে ব্যক্তি আপনার মনের আবেগকে সম্মান করতে পারে না, সে কখনো আপনার প্রকৃত সঙ্গী হতে পারে না। এবার দেখুন এনার্জি ভাইবস ম্যাচ করছে কিনা। যার সাথে কথা বলার পর আপনার মনের সমস্ত ক্লান্তি বা মানসিক একাকিত্ব কেটে যায় এবং জীবনের প্রতি পজিটিভিটি বাড়ে, সেই আপনার প্রকৃত সঙ্গী। আর যার কারণে আপনার মনে শুধু সন্দেহ আর ইনসিকিউরিটি তৈরি হয়, সে দেখতে যতই সুন্দর হোক, সে আপনার জন্য আরেকটি নতুন কার্মিক ফাঁদ। স্টুডেন্ট এবং শিক্ষার্থী, মনোসংযোগের আড়ালে লুকিয়ে থাকা বাধা, এগুলো নিয়ে এবার আলোচনা করব। আমার মকর রাশির যে সমস্ত তরুণ ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুরা আছেন, এবার কথা বলবো আপনাদের নিয়ে। জুন মাসে আপনার পঞ্চম ভাব অর্থাৎ শিক্ষার ঘরের উপর রাহু এবং শনির তীব্র দৃষ্টি রয়েছে। সপ্তম ঘরে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি আপনার মেধা, বুদ্ধি এবং গভীর চিন্তা শক্তি অত্যন্ত তীক্ষ্ণ করবেন ঠিকই, কিন্তু তৃতীয় ঘরে রাহু এবং শনির পড়াশোনায় হঠাৎ কোনো মানসিক বিভ্রান্তি, বন্ধুদের অতিরিক্ত চক্রান্ত এবং ইন্টারনেটের মায়াজালে মনোযোগের অভাব তৈরি করার চেষ্টা করবে। পূর্বজন্মের কানেকশন কি? অনেক সময় দেখা যায় একজন মকর রাশির শিক্ষার্থী অত্যন্ত কঠোর এবং পরিশ্রমী ও মেধাবী হওয়া সত্ত্বেও পরীক্ষার ঠিক আগে হঠাৎ কোনো প্রযুক্তিগত সমস্যা বা বন্ধুদের সাথে তীব্র বিবাদের কারণে পড়াশোনায় ঢিলেমি দিয়ে ফেলে এবং পরীক্ষার হলে জানা উত্তরও ভুল লিখে আসে। একে বলা হয় শ্রম অবমাননা দোষ। পূর্বজন্মের কেউ যদি নিজের ক্ষমতার জোরে কোনো গরিব সাধারণ সহপাঠীর কঠোর পরিশ্রমের ক্রেডিটটা নিজে চুরি করে থাকে বা গুরুর শিক্ষাকে অবহেলা করে নিজেকে অতিরিক্ত চালাক মনে করে থাকে, তবে এই জন্মে বিদ্যায় এই ধরনের মানসিক বাধা আসে। একটি শিক্ষণীয় গল্প বলি। প্রাচীনকালে এক রাজকীয় বিদ্যালয়ের এক চতুর রাজপুত্র ছিল। সে পড়াশোনায় মাঝারি ছিল, কিন্তু এক অত্যন্ত দরিদ্র এবং প্রতিভাবান সহপাঠীর তৈরি করা বিশেষ নকশা বা শাস্ত্রের নোটস নিজের ক্ষমতার দম্ভে চুরি করে নিজের নামে গুরুর কাছে জমা দিয়েছিল এবং প্রথম পুরস্কার ছিনিয়ে নিয়েছিল। সেই দরিদ্র ছাত্রটি অপমানে এবং মানসিক দুঃখে গুরুকুল ছেড়ে চলে যায়। পরে জন্মে সেই চতুর রাজপুত্র এই মকর রাশিতেই জন্ম নেয়। এই জন্মে সে পড়াশোনায় খুব পরিশ্রমী এবং বড় কোনো ইঞ্জিনিয়ার বা সরকারি অফিসার হতে চায়। কিন্তু জুনের মতো এরকম একটি কার্মিক ট্রানজিটের মাসে সে লক্ষ্য করলো, সে যখনই কোনো বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়তে বসছে, হঠাৎই তার ইন্টারনেট, ল্যাপটপ বা কোনো প্রযুক্তিগত বিভ্রান্তি তার পড়ার সময় মূল্যবান সময়কে নষ্ট করে দিচ্ছে এবং পরীক্ষার হলে চেনা জিনিসও জানা জিনিসও সে ভুল করে যাচ্ছে বা ভুলে যাচ্ছে। বাস্তব উদাহরণ এবং পরামর্শ কি দেব? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জুন 2026-এ আপনার ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে। পড়াশোনা খুব ভালো হওয়া সত্ত্বেও হঠাৎ কোনো সোশ্যাল মিডিয়ায় আসক্তি বা বন্ধুদের গ্রুপ পলিটিক্স আপনার ফোকাস নষ্ট করে দিতে পারে। এটা আসলে শনি এবং রাহুর মায়া। এটা আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। পরামর্শ দিই, মকর রাশি জাতকদের মূল শক্তি হলো নিয়ম এবং শৃঙ্খলা। তাই প্রতিদিন সকালে পড়তে বসার আগে অন্তত 5 মিনিট চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্র বা ওম নমঃ শিবায় জপ করুন। আপনার কোনো দুর্বল সহপাঠীকে পড়াশোনায় সাহায্য করুন। নিজের জ্ঞান ভাগ করে নিন। কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করলে আপনার পূর্বজন্মের শ্রম অবমাননা দোষ কেটে যাবে এবং মনোযোগ বৃদ্ধি পাবে। আসি স্বাস্থ্য সচেতনতায়, অজানা রোগ এবং কর্মের ভোগনী। সবশেষে আসি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়ে, আপনার স্বাস্থ্য বা শরীর। মকর রাশির জাতকদের সাধারণত হাঁটু, হাড়, চামড়া এবং অবচেতন মনের জায়গাটা খুব সংবেদনশীল হয়। জুন মাসে তৃতীয় ভাব বা ফুসফুস ও কাঁধের ঘরে রাহু শনির যুতি সরাসরি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করবে। বিশেষ করে অতিরিক্ত কাজের চাপ ও মানসিক ক্ষোভের কারণে হাঁটু বা পিঠের ব্যথা, ত্বকের সমস্যা এবং তীব্র অলসতা ও ক্লান্তি দেখা দিতে পারে।
পূর্বজন্মের সংযোগ কি? সনাতন ধর্মে বলা হয় আমাদের এই শরীরটাই হলো আমাদের পূর্বজন্মের কর্মের প্রধান আয়না। মকর রাশির জাতকদের ক্ষেত্রে অনেক সময় এমন কিছু শারীরিক কষ্ট দেখা দেয় যা কোনো ডাক্তার বা ওষুধে সহজে কমতে চায় না। সমস্ত বড় বড় টেস্ট রিপোর্ট একদম নর্মাল, তাও মানুষ ভেতরে ভেতরে এক অদ্ভুত যন্ত্রণা, অবসাদ অনুভব করে। জ্যোতিষশাস্ত্রে এগুলোকে কার্মিক রোগ বলা হয়। একটি গল্পের মাধ্যমে বোঝাই, এক রাজ্যে এক অত্যন্ত নিষ্ঠুর মালিক ছিলেন। তিনি নিজের অধিক মুনাফার লোভে গরিব মানুষদের দিয়ে দিন রাত অন্ধকার খনিতে কঠোর পরিশ্রম করাতেন এবং তাদের হাড় ভাঙা খাটুনির ফলে কোনো বিশ্রামের সময় বা চিকিৎসকের সুযোগ দিতেন না। বহু শ্রমিক যন্ত্রণায় পঙ্গু হয়ে বা হাড়ের রোগে ভুগে মারা গিয়েছিল। পরবর্তী জন্মে সেই নিষ্ঠুর খনির মালিকটি মকর রাশিতে জন্ম নেন। এই জন্মে তিনি খুব নিয়মানুবর্তী, সমাজ সেবা করেন, কিন্তু জুনের মতো ট্রানজিটে হঠাৎ করেই ওনার হাঁটু এবং পিঠে অদ্ভুত তীব্র ব্যথা এবং শরীরে চরম ক্লান্তি শুরু হলো। বড় বড় ডাক্তাররা কোনো স্পষ্ট কারণ খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু উনি তাও সুস্থ বোধ করছিলেন না। আসলেই সেই পূর্বজন্মের শ্রমিকদের হাড় ভাঙা যন্ত্রণায় ওনার শরীরে কার্মিক রোগ হয়ে ফিরে এসেছিল। বাস্তব উদাহরণ এবং পরামর্শ দিই। মকর রাশির জাতকদের মধ্যে জুন মাসে কাজের অতিরিক্ত চাপের কারণে শারীরিক ক্লান্তি এবং অনিদ্রা দেখা দিতে পারে। বাস্তব রিলেশন দেব, পূর্বজন্মে হয়তো আপনি নিজের স্বাস্থ্যের জন্য অন্য কারো শরীরকে অতিরিক্ত খাটিয়ে কষ্ট দিয়েছিলেন। আজ নিজের শরীর তার হিসেব নিচ্ছে। পরামর্শ কি দেব? এই জুন মাসে নিজেকে ভালো রাখার জন্য প্রতিদিন সকালে প্রাণায়াম এবং হালকা যোগব্যায়াম অত্যন্ত জরুরি। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান। শরীরকে অতিরিক্ত ক্লান্ত করবেন না। মনে রাখবেন, মনকে শান্ত এবং ইতিবাচক রাখলে মকর রাশির শরীর দ্রুত সুস্থ হয়ে ওঠে। আসবো মহাপ্রতিকার এবং মুক্তির উপায়। মকর রাশির জাতক জাতিকারা গ্রহের পরিস্থিতি বা পূর্বজন্মের খাতা যতই কঠিন হোক না কেন, আপনার রাশির মালিক শনিদেব যখন রাহু শনির জুতিতে বসে আছেন, তখন সঠিক আধ্যাত্মিক প্রতিকার করলে আপনার সমস্ত কার্মিক দোষ কেটে যাবে। জুন 2026-এ জীবনকে সুগম করতে এই 3টি মহাপ্রতিকার অবশ্যই করুন। শনিদেবের উপাসনা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। প্রতি শনিবারে শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। ওম সম শনিশ্বরায় নমঃ মন্ত্রের পাশাপাশি অন্তত 9 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রও জপ করুন। শনিদেব হলেন আপনার রাশির অধিপতি। তিনিই পারেন আপনাকে সমস্ত নেতিবাচক কর্মকে ভস্ম করে দিয়ে আপনার জীবনকে রক্ষা করতে। হনুমান চালিসা পাঠ করুন। প্রতিদিন অন্তত প্রতি মঙ্গলবার ও শনিবারে হনুমান চালিসা বা বজরং বাণ পাঠ করুন। বজরংবলীর কৃপায় শনি এবং রাহুর সমস্ত নেতিবাচক এনার্জি বা পরাক্রমের বাধা নিমেষে দূর হবে। অসহায় বা দিনমজুরদের সেবা। জুনের যে কোনো শনিবারে কোনো কঠোর পরিশ্রমী দিনমজুর, রিক্সা চালক বা চরম অসহায় গরিব মানুষকে কিছু অর্থ, খাদ্য বা ওষুধ দান করুন। শনিদেবের কুপ্রভাব কাটানোর জন্য মেহনতি মানুষের সেবার চেয়ে বড় কোনো প্রতিকার সনাতন শাস্ত্রে নেই। আসবো শুভ বিষয় নিয়ে আলোচনায়। চলুন এবার জেনে নেওয়া যাক এই জুন মাসে আপনার ভাগ্যকে সহায় করতে আর কোন কোন বিষয়গুলি আপনার পাশে থাকবে। প্রথমেই আসি শুভ সংখ্যা। জুন মাসে আপনার জন্য শুভ সংখ্যা হলো 8, 5 এবং 3। অত্যন্ত ভাগ্যশালী প্রমাণিত হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ বা ব্যবসায় চুক্তি এই তারিখগুলোতে করতে পারেন। শুভ রং আসি। মকর রাশির জন্য এই মাসে সবচেয়ে পজিটিভ রং হলো হালকা নীল, অর্থাৎ লাইট ব্লু হোয়াইট, মানে সাদা রংটা পরুন, এবং গাঢ় ধূসর গ্রে কালার যেটাকে বলি। এই মাসে গাঢ় কালো পোশাক পরা বা অতিরিক্ত উজ্জ্বল লাল রং এড়িয়ে চলাই ভালো। শুভ দিন কি, অর্থাৎ লাকি ডেজ আপনার জন্য শনিবার, বুধবার এবং শুক্রবার সবচেয়ে বেশি ইতিবাচক শক্তি এবং ভাগ্যের সহায়তা নিয়ে আসবে। মকর রাশির বন্ধুরা, মহাবিশ্ব আপনার সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতিকে পাঠিয়ে আপনার সামাজিক ও ব্যবসায়িক উন্নতির বড় সুযোগ দিচ্ছেন। নিজের ভেতরের অতিরিক্ত একাকিত্ব, জেদ এবং কাজের মানসিক চাপকে নিয়ন্ত্রণ করে এই জুন মাসে সৎকর্মের পথে এগিয়ে চলুন। পূর্বজন্মের খাতা যেমনই হোক না কেন, আপনার বর্তমানের সচেতনতা এবং ঈশ্বরের প্রতি ভক্তি আপনাকে যে কোনো পরিস্থিতি থেকে বিজয়ী করে তুলবে। আজকের এই বিশেষ আলোচনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জয় শনিদেব বা ওম নমঃ শিবায় লিখে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার পরিচিত মকর রাশির বন্ধুদের সাথে এটি অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল ভাগ্যদর্পণে অর্পিতাজিকে সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হতে ভুলবেন না। ঈশ্বরের কৃপায় আপনাদের জুন মাসটি মঙ্গলময় হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন,
পজিটিভ থাকুন। নমস্কার।